সবাই মিলে আমরা এখন হুকাহুকি খেলছি একসঙ্গে। একসঙ্গে হুকাহুকি খেলার মজাই আলাদা। ভুলে গেছি, মনে পড়ছে না। পাল্লা কাকু বানিয়েছে বাপরে। তিনবার বল, জেঠি দিদা বললো। ভিডিও করছো? বাবারে এটা কোন স্টাইল আগে না চলছে। টুনু জুতা পরে করে। বাবু তুই করবি না, দূর থেকে কর। না না আমি করবো না বাবা, আমার নাইটি। যাও না গো, যাও নাইটি উঠিয়ে। নাইটি উঠাও, নাইটি উঠাও। জুতা মা বর্দি ভাই, এটা কেমন? এটা কেমন বর্দি ভাই? এগুলো কিন্তু ভালো না, এগুলো শর্টকাট অ্যাপ্লাই করছো। এবার বাবা লাভ হবে, বাবা লাভ, ধুতি পড়াছো। ডান একবার। ফুকর ফুকর, টান টান ভালো করে, মুখে লাগা, টান। হ্যাঁ ছাড়, বাইরে ছাড়, ফুকর। এই তো ধোঁয়া উঠে গেছে। এখনই করবো, এখনই। দেখো যাও, পড়ি দাও। এই যে সিঁড়িতে, মানে এটা উপরের সিঁড়িতে করা হয়েছে। উপরের সিঁড়িতে মোমবাতি দিয়েছি, আর প্রত্যেকটা দরজায় দরজায় উপরের একটা করে মোমবাতি দেওয়া হয়ে গেছে। এই যে, আর এই আলপনাটা তো ভাগ্নি দেখিয়েছিল আপনাদেরকে। এই আলপনাটা ভাগ্নি দিয়েছে। এখানে এখন ফটোশ্যুট হবে, তো মোমবাতিটা পুরোটাতে জ্বালিয়ে দিই চারিদিকে, তারপর তো আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই সিঁড়িটাতে মানে এক সাইড করে দেওয়া হয়েছে, এক সাইড করে দিয়েছি। যে পুরোটাতে এরকম করে দেওয়া হয়েছে। এই যে এই ঘরের দরজায় দরজায় একটা করে দেওয়া হয়েছে। যে তারপরে এই যে উপরের সিঁড়িতে একটা করে দেওয়া হয়েছে, প্রত্যেকটাতে না, ঠিক কয়েকটা ছেড়ে ছেড়ে। এই যে তারপরে পুরাতন দিকেও প্রত্যেক দরজায় দরজায় একটা করে দিয়ে দিলাম। এই যে পিছনে কলের মাথাতেও দিয়ে দিয়েছি। এই দরজা তো, আর এখানে পাঁঠু বসে আছে, ওই জন্য আমরা ওই দরজায় দিয়েছি। তারপরে বাইরে ঘরেও আমরা দিয়ে দিলাম। এই যে ঘরের মিডিলে একটা দিয়েছি, এই ঘরের সামনেও, বারান্দাতে দুটো দিয়েছি, কলের মাথায় একটা দিয়েছি। এই যে পাশের বাড়িতেও দিয়ে দিলাম, কারণ এরা নাই তো বলে গেছে দিতে, তো এদেরও দিয়ে দিলাম। তো এখন সিঁড়িটাই সাজাবো। তারপরে এই যে বাইরে সিঁড়িটা যে আছে, সিঁড়িটার সামনেও দিয়ে দিয়েছি, মানে পুরো সিঁড়িটা দেয়নি, একটু ভি টাইপের করে দিয়েছি, ভাল লাগছে দেখতে। আমাদের পুরো পাড়াটা কি সুন্দর লাগছে, চারিদিক সবারই বাড়ির সামনে প্রদীপ জ্বলছে। অবশ্য ওরাও জ্বালিয়েছিল, ওদেরটাও নিভে গেছে। এই যে সবারই বাড়ির সামনে জ্বলছে। তারপরে এই যে ছাদেও কয়েকটা প্রদীপ দিয়ে দিয়েছি। এদিকটাতে যেহেতু লাইটিং আছে, আলো হচ্ছে, ওই জন্য আর এদিকে প্রদীপ দেয়নি, আর এদিকে কটা প্রদীপ দিয়ে দিয়েছি। রেডি হয়ে গেছি আমিও, আর এই যে দিদি এদিকেও রেডি হচ্ছে, এখন চুরি পড়ছে। এই তো মা আর জেঠি, ওরাও রেডি হচ্ছে। তো এখন সবাই রেডি হচ্ছে, মনে হয় রেডি হয়ে গেছে। জেঠির শাড়িটা পরলে প্রায় হয়ে এসছে। তো এখন ফার্স্টে আমি যাবো, আর ভাগ্নি গিয়ে ক্লাবে ভোগটা দিয়ে চলে আসবো, তারপরে একটু দাঁড়াবো, একসঙ্গে আবার সবাই আমরা যাব, আরও 2-3 জন যাবে। তো চলো যাওয়া যাক। তো আমরা এখন যাচ্ছি, মানে আগে ক্লাবের ভোগটা আমাদের দিয়ে দিতে হবে,
আর পুজোতে বসে সব থেকে বড় খবর, আমি আর জায়বু একই কালার, একই ডিজাইন, একই প্রিন্ট, মানে সব কিছু ম্যাচিং করে দুজনেই জানি না যে একই রকম জামা পরবো। যখন দুজনে রেডি হয়ে বেরোচ্ছি তখন দেখছি যে দুজনেই একই জামা পরেছি, একদম ম্যাচিং ম্যাচিং, কোনো কিছুতে কম নয়, কালার ডিজাইনে প্রিন্টে একদম ম্যাচিং ম্যাচিং। তো চলো ক্লাবে আগে ভোগটা দিয়ে দিই, তারপরে তোমার সঙ্গে আবার কথা হচ্ছে। তো আমরা এখন ঠাকুর দেখতে যাচ্ছি। কতজন যাচ্ছি? এই যে বুনু, ভাগ্নি, জায়বু, বর্দি ভাই, পিসি, ওইদিকে মা, জেঠি। তো এখন আমরা সবাই মিলে ঠাকুর দেখতে যাচ্ছি। প্রথমে তো ক্লাবে আমি আর জায়বু দিয়ে আসলাম, আর এখন যাচ্ছি বাজারে, বাজারেরটা দেখবো, তারপরে থানারটা দেখবো। চলো ঠাকুর দেখি। বাজারের ঠাকুরটা দেখা হয়ে গেল, এবার যাচ্ছি আমরা সবাই মিলে থানার ঠাকুর দেখতে। তো চলো যাওয়া যাক, থানার ঠাকুরটা দেখে আসি। আর বাজারে কিন্তু মানে খুব সুন্দর লাগছে ঠাকুরটা দেখতে, আর প্রচণ্ড ভিড়ও আছে। তো চলো যাওয়া যাক থানাতে ঠাকুরটা দেখি, তারপরে আবার যাব ক্লাবে দেখতে সবার সঙ্গে। তারপরে এবার আমাদের পাড়ার লাইটিংটা, এই বড় লাইটিংটা দেওয়া হয়েছে, কারণ এই যে পাশের গলিতে একটা পূজা হয়, তো এই জন্য এখানে দেওয়া হয়েছে। তারপরে চলে আসলাম আমাদের পাড়া টুকুটাতে, মানে ভিতর টুকুটা, আমাদের কয়েকটা বাড়ি, আর এই টুকুটাতে সবারই বাড়িতে লাইটিং লাগানো। কি সুন্দর লাগছে, মানে পুরো পাড়াটা দেখতে দারুণ লাগছে, সবার বাড়ির সামনে লাইটিং লাগানো। তো চলো, রাত্রি তো অনেক হয়ে গেছে, আর বেশি কথা বলবো না, চলো যাওয়া যাক বাড়ি। গুড মর্নিং। তো আজ হচ্ছে নেক্সট ডে, কালী পূজার পরের দিন। আর কি বলবো, মানে রাতবেলাতে প্রায় আস্তে আস্তে 2:30, মানে ওই 3টের কাছাকাছি বেজে গেছিলো ঘুমাতে, কারণ পাশের বাড়িতে পাঠা পড়েছিল ক্লাবে যেহেতু, তো সেখানেই চলে গেছিলাম। তাই জন্য আর মানে কোনো ভিডিও শ্যুট, এখনও চোখটা আমার ঘুমে জ্বলছে, মানে বলার নাই। তো চলো, আজকে হচ্ছে নেক্সট দিন, তো আগেই বললাম কালী পূজার পরের দিন। আর আজকে আমাদের পাঠা পড়বে চণ্ডীপুরে। এখন চণ্ডীপুর যাবো সকালবেলা, এখন বাজে ঘড়িতে, এখন বাজে ঠিক 6টা। আর উঠেই মানে আমার ফুল ভাঙা, ঠাকুর ঘরের কাজ করা, মানে প্রায় সব কিছুই করা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। তো এখন যাবো চান করতে, গরম জল নিয়ে চলে এসেছি গিজারে, কারণ আজকে দেখতেই পাচ্ছেন যে কী কুয়াশা ওয়েদারটা, আজকে কুয়াশা ওয়েদার। তো এখন যাব চান করতে। তো চলো চান টান করে নিই, আর জেঠি চলে গেছে পূজার বাসন মাজতে, চলো। আর যেহেতু আমি মানে যারা যাচ্ছি আজ সকালে, তার কেউ কিছু খেয়ে যাওয়া যায় না, তো আমরা সবাই উপসী বলতে গেলে করে আছি। তো আমি শুধু একটু এই যে আমুল দুধ গুলে নিয়েছি, কারণ কি খেয়ে যাবো, সকালে চা খেয়ে আমাকে আর অত ভালো লাগছে না, তো একটু ভাবলাম যে আমুল দুধটা গুলে নিই। তো আমুল দুধ গুলে নিয়েছি, আমুল দুধটা খেয়ে নিই। তো চলো একবার চান ধান করে নিই, ঠাকুর ঘর ঢুকে, তখন তোমাদের সঙ্গে কথা হবে আবার। তারপরে পুজো দেওয়া কমপ্লিট, আর এখন বাজে 7:10। 7:10-এর মধ্যে আমার পুজো দেওয়া সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল, পুজো দেওয়া কমপ্লিট। আর এইদিকে নিয়ে যাওয়ার জন্য সব কিছু রেডি, ভোগ, ফল, মেরলি, গঙ্গা জল, ঘটি, যে পুষ্পপত্র এখানে আছে, আরও এর ভিতরে আছে ফুল, নৈবেদ্যর কলা, ঘিয়ের প্রদীপের ঘি, তারপর পোলতার নিচে প্রদীপ আছে, আতপ চাল, মানে যাবতীয় সব কিছু রেডি হয়ে গেল। তো চলো। আর আজকে তো আমাদের নিয়ম আছে গোবরের, ওই যে লম্বা লম্বা দিতে হয় ঘোটা টাইপের, তো সেগুলো দিব। তো এখন গোবরটা নিয়ে আসি, তারপরে ওটা নিব, তখন দেখাবো তোমাদেরকে। তারপরে রেডি হয়ে গেলাম, মানে কি বলবো, প্রচণ্ড দেরি হয়ে গেল। কটা বাজছে? ওই 7:30 মতো বাজছে। তো রেডি হয়ে গেছি, এই যে জিন্স কার্গোটা পরেছি, আর এই ইয়েলো কালারের গেঞ্জিটা পরেছি। তো চলো যাওয়া যাক এবার, সবাই চলে এসছে, গাড়ি চলে এসছে বাইরে। তো চলো নিচে যাওয়া যাক, দেখি সবাই রেডি হলো কিনা, চলো যাওয়া যাক নিচে। তো আমরা সবাই এখন গাড়িতে উঠে গেছি, কজন হচ্ছে এই যে বৌদি, আবির, মা, আর এইদিকে আছে দিদিরা, সামনে আছে জায়বু, জেঠু, এই যে দিদি, ভাগ্নি,
জেঠি জেঠি চশমা পরনি, আমার জেঠি চশমা পরতে ভুলে গেছে। আর বাবা আছে পিছনে পাঁঠাটাকে নিয়ে। আমার জেঠি সব মনে থাকে, চশমার কথাই ভুলে যায়। দুটা চশমা, একটা ঘরে পরার একটা বাইরে পরার, তাও ভুলে যাচ্ছে। তারপরে আমরা পৌঁছে গেলাম চণ্ডীপুরের মন্দিরে, আর মন্দিরে ডালা টালা দিয়ে দিলাম। এবার আমরা সব ঠাকুরের সামনে সামনে পুজো দিয়ে দিই, কারণ প্রচণ্ড পরিমাণ ভিড়, আরও ভিড় বেড়ে যাচ্ছে। তাড়াতাড়ি আমরা পুজোটা দিয়ে দিই। আমাদের পুজো দেওয়া কমপ্লিট। তো এখন আমরা বসে আছি, আর সামনে বলি হচ্ছে, তাই আমরা এদিকে বসে আছি। আর এখন এখানে বড় পিসিরাও আসছে, বড় পিসিরা এখনও পৌঁছায়নি, আর প্রচণ্ড পরিমাণ ভিড়। আর ওই যে পিছনটাতে বলি হচ্ছে, তাই জন্য আরও ভিড় প্রায়। সারাদিন যেহেতু উপোস ছিলাম, তো এখন প্রায় ওই বেলা 11টার মতো বেজে গেছে। তো একটু প্রসাদ খেয়ে, জল খেয়ে, আর সবাই মিলে এখন আমরা আইসক্রিম খাচ্ছি। তারপরে চণ্ডীপুর থেকে চলে আসলাম। এই মালদা থেকে আসার সময় ধরমপুর, মানে মালদা থেকে আসার সময় আগে মন্দির, তারপর ধরমপুর। এই মন্দিরে ঠাকুরটাকে দেখার খুব ইচ্ছা, মানে মনে প্রাণে, মানে পাশ দিয়ে গেলেই মনে হয় মাকে একটু দেখি। তো এবার চলে আসলাম, আমার মনের ইচ্ছাটা পূরণ হলো। এই হচ্ছে বামকালী, মনটা জুড়িয়ে গেল মাকে দেখার পর। তারপরে আমরা আবার গাড়িতে উঠে গেলাম আমাদের, এবার যাচ্ছি বাড়ি। আর প্রচণ্ড কিন্তু গরম, দরজাটা বন্ধ করতে দেয়নি, দরজাটা খোলাই আছে। আর আমি কিন্তু জানি না যে আমার হাতে রক্ত লেগে আছে, আমাদের পাঁঠাটার অজান্তে আমার হাতে রক্তটা লেগে গেছে। তারপরে পুজো দিয়ে চলে আসলাম আমরা, জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি, যেহেতু সকাল থেকে কিছু খাইনি। আর এখন প্রায় ওই 12টার কাছাকাছি বেজে গেছে। তো বাইরে পাঠা ছিলা হচ্ছে, আর এই যে এখন সব খাচ্ছে। দিদি ভাই কি খাচ্ছিস? এই যে ভাগ্নি খাচ্ছে, জায়গু খাচ্ছে, জেঠি ওখানে এখন খাবার খাচ্ছে না, ঘুরু ঘুরু করছে। আর যে মাও খেতে বসে গেছে, জেঠি গামলা নিয়ে আসতে পারে। তো সবাই মিলে আমরা এখন বসে খাচ্ছি। আর বাইরে বাবারা পাঠা ছিলছে, খেয়ে নিও, তারপরে কথা হচ্ছে। বলেছিলাম যে গোবরের গোঠা টাইপের এক রকম দেওয়া হয় নবানের জন্য, তো সেটা দেওয়া হয়ে গেল। তো ধান, দুব্ব, সিঁদুরের ফোঁটা, ফুল সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেল লম্বা লম্বা করে 15টা। তো এটা এখন শুকাক। তো চলো নিচে, প্রচণ্ড রৌদ্র আজকে। এবার এখানে মাংস কষানো হচ্ছে, কারণ এখন মাংস খাওয়া হবে। তো আজকে রান্না শুধু হচ্ছে আলু পোস্ত, আর এই যে মাংস আর ভাত। তো কারণ পুজো দিয়ে আসতে আমাদের অনেক দেরি হয়ে গেল, তারপরে পাঁঠা ছিলা হলো, তারপরে রান্না হলো, তো ওই জন্য তো বসে গেছি দুপুরে। আর এখানে আগের দিনের চাটনি আছে, আর ভাত, আলু পোস্ত। তো প্রথমে আলু পোস্ত আর ভাতটা খেয়ে নিই, আর কারণ আজকে অনেক দেরি হয়ে গেছে, ওই এখন প্রায় 2:30টার মতো বাজছে দুপুর। তো চলো, খুবই খিদাও পেয়ে গেছে, খাবারটা খেয়ে নিই, ভাতটা খেয়ে নিই। তারপরে চলে আসলো এই যে মাংস। তো মাংস আর ভাতটাকে মাখিয়ে আর তাড়াতাড়ি খেয়ে নিই। তো চলো খাওয়া দাওয়া হয়ে যাক, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো ঘুমিয়ে গেছিলাম, মানে গলার অবস্থাটা আমার খুবই খারাপ, কথা বলতে পারছি না ভালোভাবে, মানে এত গলার অবস্থা খারাপ হয়েছে। আর দুপুরবেলা খাওয়া দাওয়া খেয়ে না ঘুমিয়ে গেছিলাম, কারণ সেরকমভাবে রাতে তো ঘুম হয়নি। যে পাশের বাড়িতে পাঁঠা পড়েছিল, তো ওদের সঙ্গে ক্লাবে ছিলাম রাত্রে। তবে সকালবেলা ভোরবেলা উঠে স্নান করা, এত কিছু গোছগাছ করা বাড়িতে, মানে সেরকমভাবে মানে শরীরটা একেবারেই ক্লান্ত হয়ে গেছিলো। তো খুব মজা করলাম, খুব আনন্দ করলাম, কিন্তু কি বলবো, মানে সব দিকই ঠিক হলো, মধ্যেখান থেকে গলাটাই খারাপ হয়ে গেল। তো এখন বিকাল বাজে 5টা, তো ঘুম থেকে উঠে গেছি। তো চলো যাওয়া যাক নিচে। আর দুদিন থেকে কোনো ভিডিও পোস্ট করতে পারিনি, কারণ গলাটাতে ব্যথা করছিল আর এডিটও করতে পারছিলাম না। তো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে আবার নেক্সট ডে।